শুভ সকাল ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? অনিতা ব্লগ অ্যান্ড লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগত আর অনেক বেশি ভালোবাসা আমার পক্ষ থেকে। তোমাদের কারো স্কুল বা কলেজের এক্সামের কথা মনে আছে? সময় যত শেষ হয়ে আসে আনসার লেখার স্পিডটাও কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যায়। আমি হয়তো আরও যদি একটু বেশি সময় পেতাম আরও কত না ভালো করে লিখতে পারতাম। ও গিয়েছিল কাল দিদির বাড়িতে কলকাতায়, আজ দেখো সকালে অথনাতে ফিরেও চলে এলো। এদিকে বর্দি বসে বসে চা খাচ্ছে। শুধু স্কুল বা কলেজের এক্সাম নয়, জীবনে অন্যান্য কাজের ক্ষেত্রেও না এমনই হয়। যখন আমাদের হাতের মধ্যে অনেক সময় থাকে তখন আমরা সেই সময়টাকে কাজে লাগাতে পারি না, আর যখন সময়টা বেরিয়ে যায় তখন মনে হয় যা একটু সময় থাকলে কত না কাজে লাগাতে পারতাম। যখন মুম্বাই থেকে বাড়িতে এসেছিলাম তখন আমিও না আগের থেকে পরিকল্পিতভাবে না অনেক কিছু ভেবে এসেছিলাম, আর সেগুলো সব অদ্ভুতভাবে ভাবনার মধ্যেই রয়ে গিয়েছে। এদিকে আমাদের আবার মুম্বাই ফিরে যাওয়ার সময়ও হয়ে গিয়েছে, হাতে মাত্র আর 2 দিন। আর এখন আমার অবস্থা ওই যে কিছুক্ষণ আগে এক্সাম হলের কথাটা বললাম, ঠিক সেই রকম। কয়েকটা বড় সাইজের কলা পাতা কেটে সেগুলো জলে ধুয়ে কিছুক্ষণ রোদে রেখে দিয়েছিলাম। জলটা ঝরে গিয়েছে, এখন আমি আর দিদি ওই কলা পাতাগুলোতে হাত দিয়ে না খুব ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। যে কাজটা করার জন্য কলা পাতাগুলো কেটে এনেছি আর তেলটা মাখানো হলো, সেই কাজটা এটা হলো প্রথমে। অনেক কিছু বাকি আছে, আর আমার কাছে যেহেতু এটা নতুন, মানে আমি তো এই কাজটা প্রথমবার করছি। আর যেগুলো নতুন কাজ শিখতে না আমার বেশ ভালোই লাগে। রোদের তাপটা এত বেশি যে কলা পাতায় তেল লাগিয়ে দেওয়ার পর বেশিক্ষণ এভাবে রাখা যাবে না, তাহলে কিন্তু পাতাগুলো সব গুঁড়িয়ে যাবে, আর যে কাজের জন্য আনা হয়েছে সে কাজে আর ব্যবহার করতে পারবো না। এখানে খুব বেশি একটা জায়গা নেই, তাই ঠিক করলাম কাজটা ছাদে গিয়েই করা ভালো। আর এখানে তুলনায় ছাদে রোদের তাপটাও তো অনেক বেশি, কাজটা আরও তাড়াতাড়ি হবে। আর আমাদের বাড়িটা না 3 তলা, তো নিচের থেকে 3 তলা ছাদে উঠতে গেলে একটু কষ্ট হয় বইকে, কিন্তু কাজের প্রয়োজনে তো আমাদেরকে উঠতেই হয়। আর এই ছোট্ট উনিকে বললাম যে আসিস না, এত উঁচুতে উঠতে হবে না, উঠতে কষ্ট হবে। কিন্তু ওর এই উঁচুতে উঠতে কোনো কষ্ট নেই, কিন্তু ওকে যদি সাথে আসতে বারণ করি তাতেই বুঝি ওর বেশি কষ্ট। ওকে দেখে না মনে মনে ভাবি যে আমরা মানে ছোটোবেলায় এমনই ছিলাম। ছাদে একটা তিরপল বিছিয়ে তারপর পাতাগুলো এভাবে রেখেছি, তা নাহলে ছাদের মধ্যে থাকা কাঁকড়গুলো বড়ির মধ্যে মিশে যেতে পারে। এতক্ষণ ধরে যে এত কাজ করলাম এই বড়ি দেওয়ার জন্য। বড়ি তো অনেক রকমেরই হয়, আমি তো সব রকমের বড়ির নামও জানি না, কিন্তু এটুকু জানি ওই সমস্ত বড়িগুলো শীতকালে হালকা রোদ আর কুয়াশার মধ্যেই ভালো হয়। আর এমন পুড়ে ছাই হয়ে যাওয়া রোদের মধ্যে শুধু খেসারি কলার বড়ি দেওয়া যায়। আগেই বলেছি এই কাজটা আমার কাছে একেবারে নতুন, এই প্রথমবার আমি বড়ি দিচ্ছি। আর দিদি তো এই কাজে একেবারে সিদ্ধ হস্ত, পাতার এক কোণা ভরাতে পারলাম না আমি, আর দিদি পুরো পাতাটাই বড়িয়ে ফেলেছে। এই নিয়ে 2টো পাতাতে বড়ি দিয়ে হয়ে গিয়েছে। বাটা কলাইটাকে মাঝে মাঝে না এভাবেই দাগতে হবে, নাহলে নাকি বড়িগুলো আবার ভালো হবে না। যে জিনিসটার সাহায্যে আমরা বড়ি দিচ্ছি সেগুলো হলো একটা আটার প্যাকেট আর একটা তেলের প্যাকেট, আর বড়ি দেওয়ার চোঙগুলো ওই প্যাকেটগুলোর এক কোণার মধ্যে ঠিকভাবে বসানো আছে। কিন্তু এই যে এভাবে ফেলে দেওয়া প্যাকেটগুলোকে এত সুন্দরভাবে কাজে ব্যবহার করা হয়, এগুলো হলো গ্রাম্য টেকনিক। দিয়ে তো ছাতা এনেছে, কিন্তু আমি ছাতা আনতে ভুলে গেছি। এখন ছাতা আনতে হলে আবার সে নিচে যেতে হবে, তার থেকে একটু রোদ্দুরে সহ্য করে নিই। আর বড়ি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, চলো তোমাদের সাথে একটু পরে দেখা করছি। এখন প্রচণ্ড রোদের তাপ, এখন বাজে দুপুর 3:30, আর আমার বর্ষ বাড়ির সবাই বেশ আরাম করে ঘুমোচ্ছে। শুধু একা আমার চোখে ঘুম নেই, আমার মনটা পড়ে আছে সেই বড়ির দিকে। চলো ছাদে গিয়ে দেখি বড়িগুলোর কেমন অবস্থা। আমি আসার আগেই মা এসে বড়িগুলো তুলে নিয়েছে। ছাদের ওই কোণায় শেষ পর্যন্ত রোদ থাকে, তাই ওই কোণায় বড়িগুলো দিয়ে রেখেছে। ছাদে এসে দেখে আগের থেকে একটা হনুমান দাঁড়িয়ে আছে, আর এটা আমাদের বাড়িরই হনুমান, তাই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ছাদে এখানে প্রচণ্ড তাপ, এখনও পা দিলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। একদিনে কত সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে দেখ, কিন্তু আরও একদিন রোদ দিলে বেশ ভালো হয়। পাশে জামগুল গাছটা প্রচণ্ড জামগুল ধরেছে, জানি এটা আমাদের কাজ নয়, কিন্তু দেখলে ক্ষতি কি বলো। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে, পারলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।